আসসালামু আলাইকুম। কাছের ও দূরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ভ্লগ শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকাল সকাল অনলাইনে বাজার অর্ডার করেছিলাম, বাজার এসেছে, এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত পরিমাণে বেড়েছে যে বাজার করতে গেলে হিমশিম খেতে হয়। যাই হোক, আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আমাদের জীবনে আমরা অনেক সময় অনেকের কথায় বা ব্যবহারে আঘাত পাই। সেই আঘাতগুলো আমাদের বুকে কাটার মতো বিঁধে থাকে। সেই আঘাতগুলো কিন্তু আমরা ভুলে যাই যদি পরবর্তী টাইমে আবার আমরা তাদের কাছ থেকে আঘাত না পাই। কিন্তু যদি অনবরত তারা আমাদেরকে আঘাত করতে থাকে তাহলে দেখা যায় যে আমাদের মনের মধ্যে সেই আঘাতের ক্ষত থেকে রক্তক্ষরণ হতে থাকে। এই আঘাত আমরা একসময় হয়তো ভুলে যাব, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু ভুলবেন না। তিনি কিন্তু সবই জেনে রাখেন এবং সবই লিখে রাখেন। ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম রান্না করব। গ্রিন টিটা এখন জারে রেখে দিচ্ছি। এই গ্রিন টিটা খেতে বেশ ভালোই লাগে। গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম, এগুলো আমি ক্লিন করে ধুয়ে কেটে নিব। আমি চিংড়ি কেটে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, হলুদ, লাল মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিয়ে এগুলো ভেজে নিচ্ছি আমি। বাসায় গেস্ট এসেছিল, তাদেরকে নাস্তা দিয়েছিলাম। ডিমগুলো সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে এখন ছিলে নিচ্ছি, রান্না করব।
ডিম রান্না করার আগে এভাবে যদি একটু কেটে নেওয়া হয় তাহলে ডিমের মধ্যে মশলা খুব ভালো করে ঢোকে এবং খেতেও খুব টেস্ট হয়। ডিম রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি পেস্ট করে নিব। দুষ্টু করেছো তুমি? তুমি আমার জিনিসপত্র ফেলে দিয়েছো? দুষ্টু করেছো? কেন দুষ্টু করেছো কেন? ফেলেছো কেন তুমি? অ্যালিস, করেছো? দুষ্টুমি করেছো তুমি মা? অ্যালিস, অ্যালিস, মা তুমি দুষ্টু করেছো? ডিমে হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো তেলে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আবার খানিকটা তেল দিয়ে তার মধ্যে এখন আমি পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিব।
মশলাটা এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি জিরার গুঁড়ো দিয়েছিলাম, সেটা কেন যেন রেকর্ড হয়নি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিব। মশলাটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ব্লগটি শেয়ার করবেন, তাহলে অনেকের কাছে আমার ব্লগটি পৌঁছে যাবে। আর আমার নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো আমার ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।